পে স্কেল নিয়ে আলোচনাটা কেন যেন একটু থেমে গিয়েছে। আজকে আমি জাতীয় দৈনিকগুলো দেখার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি অন্যান্য সোর্স থেকে খবর নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু সব জায়গায় কেন জানি এক ধরনের নিষ্প্রিয়তা, কেন জানি এক ধরনের নিষ্ক্রিয়তা, কেন জানি এক ধরনের চুপচাপ থাকার নীতি। অর্থাৎ পে স্কেল নিয়ে আলোচনা নেই। আমরা সবাই থেমে গিয়েছি। কিন্তু আমার পাঠঘর মানে আপনাদের পাঠঘর আমরা শুরু থেকেই বলেছিলাম পে স্কেল নিয়ে আলোচনা আমরা চালিয়ে যাবই। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আমার পাঠঘরে আপনাদেরকে আরো একবার স্বাগতম। শুরুতে আমরা যেটা বলছিলাম যে পে স্কেল নিয়ে আলোচনা। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আ কালের কণ্ঠের একটি লিড নিউজ পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা। আমরা এই নিউজগুলো একটু পরে দেখব। এরপরে বাংলা 24 লাইভের একটা নিউজ, আইএমএফ না মানলেও পে স্কেল বাস্তবায়নে এগোচ্ছে সরকার। আমরা বিডি 24 লাইভের আরেকটা নিউজ দেখতে পারি, নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা। আমরা এখনের একটি নিউজ দেখতে পারি যে নতুন পে স্কেল বাস্তবায়নকে এই বছরে সর্বশেষ যা জানা গেল। আর আমরা নিউজ 24 এর আরেকটা নিউজ দেখতে পারি নতুন দুঃসংবাদ ২ বছর পিছিয়ে যেতে পারে পে স্কেল বাস্তবায়ন। তো যে নিউজগুলো দেখলাম আমরা সেই নিউজগুলোতে একটু হতাশাও আছে, আবার একটু আশার আলোও আছে। আমি হতাশাটাকে দূরে ঠেলে রাখবো। আশাটাকে আমি সামনে নিয়ে আসবো। আশাটা হচ্ছে যেটা যে আইএমএফ এই মুহূর্তে পে স্কেল বাস্তবায়নের পথে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আইএমএফ এবং তাদের দেশীয় এজেন্টরা। তো ফলশ্রুতিতে সরকারের উপর এক ধরনের চাপ আছে। কিন্তু ওই যে পজিটিভ যেটা বললাম, সরকার এই চাপটাকে মাথায় নিয়ে বা এই চাপটাকে মোকাবেলা করেই পে স্কেল বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। তো ফলশ্রুতিতে যেই চাপটা আছে সরকারের উপর, এর পাশাপাশি তো আরো কিছু চাপ আছে। যেমন পে স্কেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে বেতন বৃদ্ধি করা। আক্ষরিক অর্থে সেটাই। তো কিন্তু সেখানে যখন এই পে স্কেলের বাস্তবায়নের জন্য অর্থ দরকার। তো মোটামুটি আমরা সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থ। অর্থের সংস্থান করা। তো আমরা ওই নিউজগুলোর একটু ভেতরটা একটু দেখে আসি। আমরা আ আ কালের কণ্ঠে যে নিউজটা নিয়ে আমরা কথা বলছিলাম, পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা। তো উম ফলে চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা এবং উদ্বেগ বাড়ছে। এদিকে পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের প্রস্তুতি এগিয়ে চলল আন্তর্জাতিক মুদ্রা তহবিল। অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে সরকার সেই সুপারিশ গ্রহণ না করে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে নতুন বেতন কাঠামোর কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। মন্ত্রিসভার অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারি করা হবে। অর্থ বিভাগের সূত্র বলছে আগামী অক্টোবরে আইএমএফ এর বার্ষিক সভার আগেই গেজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এর পাশাপাশি আমরা অন্য যে নিউজগুলো দেখেছিলাম আমরা সেই নিউজগুলো যদি দেখি যেমন আমরা আইএমএফ না মানলেও পে স্কেল বাস্তবায়নের পথে সরকার। ওই ভেতরের কথাগুলো একই ধরনের কথা। দীর্ঘ ১ দশক পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদনের পরে নতুন পে স্কেলের গেজেট চূড়ান্ত প্রকাশ করা হবে। নতুন পে স্কেল বাস্তবায়ন কি এবছরের সর্বশেষ যা জানা যাচ্ছে এখনেরই একটি নিউজ। তো ওইখানে ওই কথাগুলো বলছে। ওইখানে নতুন করে তেমন কথা বলা নেই। তো এবার আসি আমরা এই খবরগুলো একটু আমরা যদি এনালাইসিস করার চেষ্টা করি। এই মুহূর্তে সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আ হচ্ছে যে তো এখন এই মুহূর্তে সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থের সংস্থান করা এবং অর্থের সংস্থান করতে গিয়ে যেটা হচ্ছে যে দাতা গোষ্ঠী হিসেবে আম মা আইএমএফ এইখানে একটু কথা আছে। আইএমএফকে আমরা দাতা গোষ্ঠী বা দাতা সংস্থা বলব না। আইএমএফকে বলব আমরা ঋণদানকারী সংস্থা। তাহলে আমাদের আলোচনাটা আরেকটুকু বেশি পরিষ্কার হবে। দাতা গোষ্ঠী হচ্ছে যে যারা দান করে কিন্তু তারা তো আর দাতা না। তারা টাকা ঋণ দেন। তো যাই হোক আলোচনা আমরা যেভাবেই করি মূলত এখন মূল যেই বিষয়টা অর্থাৎ আমি এই সমস্ত বিষয়ে যারা অভিজ্ঞ বা যারা এগুলো নিয়ে কাজ করেন তাদের সাথে বেশ কয়েকজনের সাথেই আমার কথা হয়েছে। তো এখন চূড়ান্ত বিষয়টা হচ্ছে যে আ যেহেতু অক্টোবরে থাইল্যান্ডে আইএমএফ এর এই ঋণ অনুমোদন নিয়ে বাংলাদেশ এবং আইএমএফ এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকের পর আইএমএফ সিদ্ধান্ত নেবে যে ঋণ অনুমোদন করবে কবে এবং কবে তারা ঋণ ছাড় করবে।
এখন তাদের যে পরামর্শটা আছে সরকারের প্রতি ২ বছরের পে স্কেল পিছিয়ে দেওয়া। এখন সরকার যেটা চাচ্ছে যে অক্টোবরের আগেই অর্থাৎ আইএমএফ এর ওই ঋণের কিস্তি আ অনুমোদনের আগেই বা ঋণের কিস্তি পাস করার আগেই পে স্কেলের গেজেট প্রকাশ করতে। ফলশ্রুতিতে এটার নেগেটিভ এবং মা পজিটিভ ২ টা দিকেই আছে। একটা পজিটিভ দিক হলো আমাদের জন্য যখন পে স্কেলের গেজেট ঘোষিত হয়ে যাবে তখন সেই সময় থেকে আনুষ্ঠানিকভাবে পে স্কেল কার্যকর। ফলশ্রুতিতে সরকারের আর ওই জায়গা থেকে বেরিয়ে আসার সুযোগ থাকবে না এবং সরকার তখন আইএমএফকে বলতে পারবে যে, ঠিক আছে, আমরা তো যেহেতু এটা দিয়েছি, তো সেহেতু আমাদের আর এখান থেকে ফেরার কোনো উপায় নেই। তবে সেক্ষেত্রে তখন আরেকটা বিষয় ঘটতে পারে সেটা হচ্ছে যে, আমরা যেই বেতন বৃদ্ধি আমরা প্রত্যাশা করছি, হয়তো সেই বেতন বৃদ্ধি আমরা পাবো না। কিন্তু আমরা একটি পে স্কেল পাবো যেটা আমাদের জন্য খুব, খুব দরকার। আর এটা নেগেটিভ ইমপ্যাক্ট যেটা হতে পারে, সেটা হচ্ছে যে আইএমএফ সেখানে সরকারকে আরো বেশি চাপ দিতে পারে এই পে স্কেল ইস্যুতে। মূলত ঢাকায় আইএমএফ এর সাথে যে বৈঠকটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে, সেখানে আলোচনার মূল যে এজেন্ডা বলি আমরা, সেই মূল এজেন্ডার সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা ছিল পে স্কেল। কি কারণে জানি না আইএমএফ এইটাতেই এত বেশি কথা বলেছে বা এটাতেই বলেছে। অন্য কোনো শর্ত আমরা জানি না। আর বাকি যে শর্তগুলো আছে ভর্তুকি কমিয়ে আনা ধাপে, ধাপে সুশাসন কায়েম করা বা গুড গভর্নেন্স এর কথা বলি আমরা। আ প্রযুক্তির বিকাশ ঘটানো বা মা রাষ্ট্রীয় কাজে বা সার্বিক কাজে প্রযুক্তিকে ইনক্লুড করা ইত্যাদি, ইত্যাদি বিষয়গুলো সেগুলো অ্যাজ ইউজুয়াল বিষয়। তো কি কারণে যেন পে স্কেলের প্রতি তাদের আ আগ্রহ বলি বা আমাদের প্রতি তাদের একটা ক্ষোভ বলি, যেটাই বলি সেটা খুব বেশি ছিল। তো সেখানে আ হয়তো তারা সরকারকে আরো বেশি চাপ দিতে পারে। তো যাই হোক, সরকার যেহেতু এই চাপ মোকাবেলা করেই পে স্কেল গেজেট প্রদানের দিকে আগাচ্ছে, তো সুতরাং সরকারের অবশ্যই চিন্তাভাবনা আছে এবং আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কথার উপরে ভরসা রাখতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কথার উপরে ভরসা রাখতে চাই। তো সুতরাং আমাদের এইখানে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এবং সেই মহেন্দ্রক্ষণ অর্থাৎ যখন পে স্কেলের গেজেট প্রকাশিত হবে, আমি আশা রাখছি যে সেই দিন বাকিরা যে নিউজটা করে ইনশাআল্লাহ আমিও সেই নিউজটা করব। এই মুহূর্তে পাস হলো পে স্কেলের গেজেট। আশা করি ততদিন আমরা একসাথে থাকবো এবং সেই চাওয়ার জায়গা থেকে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দেন। তো পে স্কেল নিয়ে আসলে এই যে জায়গাটা অর্থাৎ এইখানে এসে এক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে এবং যেহেতু আমরা একটা টাইম ফ্রেম জানতে পারছি অক্টোবর, তো সুতরাং আলোচনাটা এই কারণে একটু স্থবির হয়ে গিয়েছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে আলোচনাটাকে আমরা স্থবির হতে দেব না। আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব। প্রিয় সহকর্মীরা, কি মত আপনাদের? শেষ পর্যন্ত সরকার কি পারবে এই আইএমএফ এর চাপ উপেক্ষা করে পে স্কেলের গেজেট চূড়ান্তভাবে প্রদান করতে এবং বেতন বৃদ্ধি, আমরা যে কাঙ্ক্ষিত বেতন বৃদ্ধি চাচ্ছি, সেই কাঙ্ক্ষিত বেতন বৃদ্ধি পাবো কিনা আমরা? আমি সবসময় বলি পে স্কেল এখন আর দাবির জায়গাতে নেই। পে স্কেল এখন আর প্রাপ্যতার জায়গাতে নেই। পে স্কেল এখন হয়ে গিয়েছে অপরিহার্য। আমিও চাই আপনারাও সেই একই কথা বলুন। বিভিন্ন ফোরামে যখন আলোচনা হবে, তখন আপনারা একটা কথাই বলবেন যে, "আমাদের কোনো স্ট্যাটিস্টিকস এর দরকার নেই। আমাদের কোনো আ আ মানে অর্থনীতির কোনো হিসেব-নিকেশের দরকার নেই। আমরা গত ১১ বছরে পে স্কেল পাইনি। সুতরাং পে স্কেল এখন আমাদের জন্য অপরিহার্য। পে স্কেল আমাদের জন্য অনিবার্য।" প্রিয় সহকর্মীরা, আরেকটা অনুরোধ আমি মানে করব যেটা আমি সবসময় করি। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের এই পে স্কেলের বিরোধী যারা আছেন তারা অনেক বেশি ঐক্যবদ্ধ এবং তারা আরো অনেক বেশি প্রতিক্রিয়াশীল। তো সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যে পে স্কেল নিয়ে আমরা এতদিন পর্যন্ত কাজ করছি, যে পে স্কেল নিয়ে আমরা এতদিন পর্যন্ত আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা চাই আমাদের সে আলোচনাটা আরো ঐক্যবদ্ধভাবে হবে। আমাদের চাওয়াটা আরো নিয়মতান্ত্রিকভাবে হবে। প্রিয় সহকর্মীরা, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।